আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির 237 আসনের মনোনয়ন ঘোষণা। আসন্ন সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া 3টি আসন থেকে নির্বাচন করবেন। ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3। আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া 6 থেকে নির্বাচন করবেন জনাব তারেক রহমান। আসন্ন সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ 1 থেকে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণভোট নিয়ে দ্রুত দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার। আসন্ন নির্বাচনে কক্সবাজার 1 আসন থেকে লড়বেন সালাউদ্দিন আহমেদ। নাটোর 2 সদর আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এবার ঢাকা 15 আসনে জামাতের আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম। জামাত নেতা গোলাম পরওয়ারের প্রতিদ্বন্দ্বী এবার বিএনপির আলী আসগর লবি। মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি ঢাকা 14 আসনে ধানের শীষের প্রার্থী। ইলিয়াস পত্নী তাহসিনা রুজদি লুনা পেলেন সিলেট 2 আসন থেকে বিএনপির মনোনয়ন। ফজলুর রহমান প্রার্থী হলেও মনোনয়ন পায়নি রুমিন ফারহানা। নেত্রকোনা 4 আসন থেকে লড়বেন বিএনপির প্রার্থী হিসেবে লুৎফুজ্জামান বাবর। এবার ঢাকা 11 আসন থেকে এনসিপির প্রার্থী হতে যাচ্ছে নাহিদ ইসলাম। প্রবাসী ও জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবে বললেন নির্বাচন কমিশনার। এনসিপির সংসদে যাওয়া ডিপেন্ড করছে বিএনপির উপর বললেন নুরুল হক নূর। সংবাদ সম্মেলনে জামাত সহ 8 দলের নতুন কর্মসূচি ঘোষণা। সরকারকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে বলল এনসিপি। এবার বিশ্ব ইজতেমা মার্চের সুযোগ পাবেন না সাতপন্থীরা জানালেন জুবায়েরপন্থীরা। শেয়ার বাজার জালিয়াতির মামলায় সালমান এফ রহমান সহ আসামি 34 জন। এবার পদোন্নতি পেলেন পুলিশের 273 জন এসআই। সিলেটের জকিগঞ্জ সীমান্তে ফসল নষ্ট, দুঃখ প্রকাশ, ক্ষতিপূরণের আশ্বাস বিএসএফ এর। অবশেষে মামলা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি। হাতিয়ায় 140 টন কয়লা সহ আটক 2। এবার চীন থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ। নোয়াখালীতে পোড়ানো হলো নাসিরউদ্দিন পাটোয়ারির কুশপুত্তলিকা। প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক পদ বাতিল। যোগসু নির্বাচন ঘিরে ছাত্র দলের 12 দফা দাবি। নড়াইলে খুনের দায়ে পরকীয়া প্রেমিক যুগল দেবর ভাবির যাবজ্জীবন কারাদণ্ড। সিলেট থেকে নিখোঁজ 4 শিশু ঢাকায় উদ্ধার। কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র মাদক উদ্ধার। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিবস উদযাপন। দেশে ডেঙ্গুতে আরো 5 জনের মৃত্যু। হাসপাতালে নতুন ভর্তি 1147 জন। টাঙ্গাইলে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত।